কলকাতা যাবার বৃষ্টি হবে না তা কি হয়? প্রতিবারের মতো এবারও কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পিছুই ছাড়ে না। এটা ছিল আমার লাস্ট কলকাতা ট্রিপের একটি ব্লগ। যশোর থেকে কলকাতা পর্যন্ত কিভাবে পৌঁছালাম এবং 3 দিনের ট্রিপের ছোটখাটো এক্সপিরিয়েন্স নিয়ে থাকবে এই ব্লগটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো যশোর থেকে রওনা দিলাম বেনাপোলে পৌঁছালাম। দেখেন বেনাপোলের কি অবস্থা, বৃষ্টিতে কি যে অবস্থা। যতবারই কলকাতা যাই বৃষ্টি এরকম হবেই। এরপর ওখানে ভিড় ছিল, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ইমিগ্রেশন পার হয়ে ইন্ডিয়ার ওই পাশে মানে বনগাঁতে যেই প্রথমে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এটা একবারে আমরা বনগাঁ থেকে কলকাতা অবধি রিজার্ভ করে নিয়েছি। আমরা যতবারই যাই কলকাতা এইভাবে ট্যাক্সি করে যাওয়া হয়। যাইতে বনগাঁ থেকে কলকাতা অবধি 4-5 ঘন্টা টাইম লাগে, বাট সুবিধা হলো আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে সেখানে নামতে পারি, ব্রেক নিতে পারি। এই ক্ষেত্রে একটু কষ্টটা বেশি পড়ে কলকাতা থেকে, মানে কলকাতা পর্যন্ত যাইতে বনগাঁ থেকে প্রায় 2000 থেকে 2500 রুপি পড়ে ট্যাক্সি ভাড়া। আর যেহেতু আমরা রিজার্ভ করে নিই তো আমাদের সুবিধা মতো আমরা যাইতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নামতে পারি। তো আমাদের কাছে এইটাই বেশি ইজি মনে হয়, অনেকে এইভাবে যায় আর কি। আর বনগাঁ থেকে কলকাতা অবধি যেই যশোর রোড বলে এটাকে, এই রোডটার অবস্থা মানে রোডটা খুবই ছোট, প্রচুর জ্যাম থাকে, এই ক্ষেত্রে আরও একটু টাইম লাগতে পারে। তো ওই যে যাইতে যাইতে আমরা একটু ব্রেক নিলাম, টি ব্রেক, একটু চা খেয়ে নেবো। এখানে দাঁড়ায় যে চা খেয়ে নিচ্ছি। এইভাবে আমরা যাইতে যাইতে বিভিন্ন জায়গায় নামে একটু ব্রেক নিই। এক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও রিল্যাক্স হয়ে যাওয়া যায় নিজেদের মতো, এটাই হলো এর মেন সুবিধা। আর ওইদিকে বৃষ্টি হয়ে যাচ্ছিল, খেয়াল করলে দেখতে পারবেন এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। এভাবে আমরা এই যে কলকাতার মধ্যে চলে আসছি। সারা পথ বৃষ্টি, কলকাতাতেও বৃষ্টি, যশোর থেকে একদম কলকাতা অবধি সেমই অবস্থা। ইভেন আমরা 3 দিন ছিলাম, 3 দিনই বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমরা কোথাও ঘুরতেও পারিনি বা যে কাজে গেছিলাম সেটাও করতে পারিনি। তো এরপর এই যে আমরা একটা হোটেল নিয়ে নিলাম। এই হোটেলে ওঠাটা যে কত বড় একটা রং ডিসিশন ছিল এইটা আমরা পরে বুঝতে পারছি। আর যা যা ফেস করছি, সারাটা রাত জার্নি করে একদমই ঘুমাইতে পারিনি, সারা রাত বসে বসে কাটছে। মানে 3500 রুপি দিয়ে একটা রুম নিয়ে এই রুমের যে কি বাজে সার্ভিস। তো এই যে আমরা রাতের বেলায় ডিনার করে নিচ্ছি। এটা ছিল ডিনার, বিরিয়ানি। কলকাতার বিরিয়ানির টেস্টটা একদম অন্যরকম, এটার টেস্ট বাংলাদেশের বিরিয়ানি থেকে একদম ডিফারেন্ট, বাট আমার কাছে ভালো লাগে। এরপর সকালবেলায় উঠেই আমরা হোটেল চেঞ্জ করছি। ওই হোটেলে সারা রাত ঘুমাইতে পারিনি, হোটেলে ছিল ছাড় পোকা। কি যে একটা জঘন্য এক্সপিরিয়েন্স, আমি জীবনে কোনোদিন ছাড় পোকা দেখিনি। তো আমার আর মন চায়নি যে ওখান থেকে যাওয়া, ডিটেলস, হোটেলের ডিটেলস ভিডিও করি। কি যে জঘন্য এক্সপিরিয়েন্স। তো সকালবেলা একদম ভোরবেলায় আমরা যেই হোটেলে থাকি ওই হোটেলে চলে আসছি। এসেই সারাদিন আমাদের কিছু মেডিকেলের কাজ ছিল হসপিটালে সারাদিন। এসে এই যে শাওয়ার নিয়ে আমি রেডি হলাম, রেডি হয়ে এখন বের হব। হসপিটাল থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর এসেই খাওয়া দাওয়া করে শাওয়ার নিয়ে এই যে আমি রেডি হয়েই বের হয়ে পড়লাম, নিউ মার্কেটে যাব। এই যে আমরা একটা সিএনজি নিয়ে যাচ্ছি। এটাকে সিএনজি বলে কিনা আমি সঠিক জানি না। যাই হোক, সন্ধ্যার পরে কলকাতা শহরে ঘুরতে খুবই ভালো লাগে। কলকাতা মানে একটা অন্যরকম ভালোবাসার জায়গা আমার কাছে। তো এই যে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের ওইদিকে। এই রোডটা সবাই চিনে, যারা নিউ মার্কেটে গেছে সবাই খুব ভালো করে চিনে এই রোডটা। নিউ মার্কেটে যে আর এক অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপরে আমরা বাজার কলকাতার মধ্যে চলে গেলাম, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না, এত বৃষ্টি। তো এখানে যে একটু দেখতেছিলাম ঘুরে কি অবস্থা এখানে। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিলাম। এই দেখেন নিউ মার্কেটের কি অবস্থা,
ওই দিন এত বৃষ্টি যে সব পলিথিন দিয়ে ঢাকা ছিল, এভাবে কিছুই কিনতে পারিনি। জাস্ট একটা দোকান একটু খোলা পাইছি, ওখান থেকে 2-3টা কুর্তি নিয়েছিলাম আর কি। এরপর আমরা চলে গেলাম ভি মার্টে, এই সুপার শপে আমাদের বেশি আসা হয়, এখান থেকে জিনিস নেওয়া হয়। তো এখান থেকেও আমরা কিছু জিনিস নিয়ে একদম হোটেলে চলে গেলাম। এই যে টুকটাক কেনাকাটা ছিল ওই দিনের, এগুলা ভি মার্ট থেকে নেওয়া, আর ওই কুর্তিগুলা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। এরপর এই যে রাতের ডিনার, সাদা ভাত আর মুরগির মাংস খালিক হোটেলের পার্সেল নিয়ে আসছিল আমার জন্য। তো ঘুমাই গেছিলাম। এবার রাত 3টার দিকে আমার ফোনে চার্জ নাই, আবার চার্জার নিতে গেলাম পাশের রুমে। আমরা 2টা রুম নিয়েছিলাম, পাশের রুম থেকে চার্জার নিয়ে এসে আবার ঘুমাই পড়লাম। এভাবে 2 দিন কেটে গেল। এটা ছিল পরের দিন সকালবেলায় নাস্তা করে আবার আমরা গেলাম হসপিটালে। হসপিটাল থেকে এসে এই যে দুপুরের খাবার খাইলাম সন্ধ্যার দিকে। এরপর সন্ধ্যার দিকে একটু বের হইলাম, বের হয়ে এই যে একটু শ্রীলেদারে যাব আমরা আজকে। শ্রীলেদারে একটু কাজ আছে, তো ওখান থেকে বের হয়ে এই যে আমাদের এইটা তো মিক্স ফ্রুট সবাই চিনে, কলকাতায় যারা আসে সবাই ট্রাই করে। সো আমরা মিক্স ফ্রুট খেয়ে আরও টুকটাক এটা ওটা খাওয়ার পরে এগুলার ক্লিপ নেওয়া হয়নি। তো একটু দূরে আমাদের হোটেল থেকে আমরা নিউ মার্কেটে শ্রীলেদারে যাব। আমার অনেকগুলা জুতা নেওয়া দরকার, তো একটা রিক্সা নিয়ে নিলাম ওখান থেকে। আর রাতের বেলায় রিক্সায় করে কলকাতা শহরে ঘুরতে ভালোই লাগে। শ্রীলেদারে যে আসলে আমার ওইভাবে ভিডিও করা হয়নি। তো এই যে শ্রীলেদারের থেকে 3টা জুতা নিছিলাম, ব্যাগ আর 2টা পালাজো, 2টা ব্যাগ, এগুলা টুকটাক কিনে হোটেলে চলে আসছি। এরপর একটু কাবাব খাইলাম। এবার ডিনার করে নিচ্ছি, সেই বিরিয়ানি। কলকাতা গেলে বিরিয়ানি বেশি খাওয়া হয়, আর আমার বিরিয়ানি খুবই পছন্দ। আর এটা ছিল আমাদের পাশের রুম। আমরা কলকাতা আসলে এই রুমেই থাকি। তো আমার রুমটা তো টুকটাক দেখছেন আপনারা, আবার ভাবলাম পাশের রুমটাও একটু ভিডিও করি। এই হোটেলটা খুবই সুন্দর, এদের সার্ভিসটাও আমার খুব ভালো লাগে, ওনারা খুবই আন্তরিক। আমরা প্রত্যেকবার যে এই হোটেলেই থাকি। এই যে যেদিন আমরা চলে আসবো ওই দিনের সকালবেলায় নাস্তা করে নিলাম। এই দেখেন 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি। এই যে হোটেলের থেকে বাইরের ভিউ। তো এর মধ্যে ওয়াশরুমটাও একটু ভিডিও করে দেখাইলাম আসলে কেমন। এরপর হলো রওনা দিলাম আমরা। ট্যাক্সি চলে আসছিল আমাদের ভোরবেলায় আমরা ট্যাক্সিতে উঠলাম। উঠে একবারে কলকাতা থেকে বনগাঁ অবধি যাব। লং জার্নি অনেক, ওই জন্য আমরা একদম ভোরবেলায় বের হয়ে যাই 5টা-6টার দিকে। আর এই ট্যাক্সিটা আমরা যেই বনগাঁ থেকে কলকাতা অবধি যেই ট্যাক্সিতে আসছিলাম উনি আর কি, ওনার নাম্বারটা রেখে দিয়েছিলাম। তো আমরা আগের দিন ওনাকে ইনফর্ম করছিলাম, তো উনি ভোরবেলায় চলে আসছে। আসার পরে আমরা এই যে রওনা দিছি। ওই দিনও বৃষ্টি, ভালোই লাগে এই রোডে যাইতে। আর এই যে জ্যাম হয় এই রোডে প্রচুর। তো এই যে দুপুর হয়ে গেল আমাদের যাইতে। তো আমরা একটা রেস্টুরেন্টে নামলাম। নেমে এই যে আমাদের দুপুরে লাঞ্চটা করে নিলাম। খাবারটা খুবই টেস্টি ছিল। লাঞ্চ করে আবার আমরা এই যে যশোর রোড লেখা থাকে, ভালোই লাগে দেখতে। যশোরিয়ান হয়ে এই যশোর রোড লেখা থাকে, এটা দেখতে ভালোই লাগে। তো এইভাবেই যে আমরা বনগাঁয় চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।